কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে যে 244 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় সরকার আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ দুটির ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুর রুশ বংশোদ্ভূত। অন্যদিকে বোটিম কথা বলা, ভিডিও কল ও তথ্য আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ। বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবার যে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুঠোফোন জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দেখা গেছে তাদের মধ্যে 150 জনের বেশি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন। এসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয় একজন ব্যক্তির সর্বোচ্চ 5টি সিম থাকতে পারবে। এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর হবে। এখন একজনের নামে 10টি সিম নেওয়ার বিধান চালু রয়েছে। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তারের পর দ্রুত সময়ে কিভাবে জামিন পাচ্ছেন তা নিয়ে কোর কমিটির সভায় আলোচনা হয়। সূত্র জানিয়েছে, সভায় অংশ নেওয়া 2 জন কর্মকর্তা এ বিষয়ে তাদের মতামত দিতে গিয়ে বলেন, অনেক ক্ষেত্রে জেলার পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতি ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছেন। পরে সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে সন্ত্রাস বিরোধী আইনে যাদের গ্রেপ্তার করা হবে তাদের জামিনের বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা হবে। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করা হবে যাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়। পুলিশ সদর দপ্তরের হিসাবে বিগত 13 মাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত 44,472 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 32,371 জন জামিন পেয়েছেন, অর্থাৎ মোট প্রায় 73% আসামির জামিন হয়েছে। জামিনের বিষয়ে আরেকটি মত রয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করেন, জামিন পাওয়া মানুষের অধিকার। তবে কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধে জড়ালে সেই তথ্যগুলো সঠিকভাবে আদালতের নজরে আনাটা গুরুত্বপূর্ণ।